আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি দেখাবো আপনারা কিভাবে আমার মতো এইরকম ব্যানার তৈরি করবেন মোবাইল দিয়ে সম্পূর্ণ। আজকের ভিডিওটি এই বিষয়ে দেখুন। এখানে আমার ব্যানারটি, এইটি আমার ব্যানার। তাছাড়া আমি দেখাচ্ছি, দেখুন এই পাশে রয়েছে আমার সোশ্যাল লিংক এবং এই পাশে রয়েছে আমার যে ক্যাটাগরি আমি কি করি, যেমন ভিডিও টিউটোরিয়ালস এইগুলো, এবং এই জায়গায় রয়েছে আমার নাম। এইটা নিয়ে আজকে আমার ভিডিও। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফটোটি লাগবে এই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের একটি কনফিউশন থাকে যে আমরা যে ফেসবুকের কভার ফটো দিই, কিন্তু সেটা এর মতো না, এইটা একটু আলাদা হয়। ধরেন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এখান থেকে এতখানিক আমরা ফোনে দেখতে পাবো। যারা আমার এটি ফোনে দেখবে তাদের এখান থেকে এতখানিক দেখতে পাবে, আর যারা ট্যাবলেটে দেখবে তারা তারা এখান থেকে এই এতখানিক দেখবে, আর যারা ডেস্কটপে দেখবে তারা হচ্ছে এখান থেকে এতখানিক দেখবে। এখন কি করতে হবে সেটা আমি বলছি। প্রথমে আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করো, এর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওপেন করার পর আমরা থ্রি ডটে একটা ট্যাপ করব, দেওয়ার পর ইউজ ফ্রম গ্যালারি অপশনটাতে চলে যাব। অপশনে যাওয়ার পর আমাদের মেমোরি কার্ডে নিয়ে যাবে। মেমোরি কার্ডের পর আমি যে ফটোটার কথা বললাম সেই ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার ওই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবেন, লিংক ডিসক্রিপশন বক্সে এইটার ফটোটার। তারপর কি করব, ওকেতে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর আমরা এটা কেটে দেব। দেওয়ার পর আমরা কি করব, থ্রি ডটে একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে চলে যাব। ইমেজ সাইজে যাওয়ার পর কাস্টমে একটা ট্যাপ দেব। কাস্টমে ট্যাপ দেওয়ার পর ইউটিউব ব্যানার বলে একটা অপশন পাবো, সেইটাতে ট্যাপ দিয়ে উপরে এটা ওকে করে দেব। তারপর কি করব, এটা কোনো একটা ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পর এটা আমরা জুম করে নেব। আমাদের যত কিছু লিখতে হবে সব এইটুকুর মধ্যেই লিখতে হবে। তারপর আপনারা এখন কি করবেন, এইটিতে চলে যাবেন। যাওয়ার পর প্লাস চিহ্নতে ক্লিক করবেন, তারপরে এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পর ধরেন আমি লিখলাম, আমার যেমন এসে লেখা আছে ভিডিও এডিটিং টিউটোরিয়ালস, আমি কিন্তু এটা লিখে নিলাম। দ্যাট আমি এটা এখন কি করব, ছোট করে দেব। ছোট করার আগে আমি আরেকটি আপনাদের এটা লিখলেন, লেখার পর আপনারা কি করবেন, একটু নিচের দিকে যাবেন। দেন আপনারা নিচের দিকে চলে যাবেন একটু, যার পর কালারস আপনারা সাদাই রাখবেন, সাদা রাখলে ভালো হবে। আর আপনারা ফন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। ফন্টে যাওয়ার পর একটা আপনারা যেখান থেকে একটা পছন্দ মতো ফন্ট দিয়ে দেবেন, তবে ভিন্ন ভিন্ন ফন্ট দিবেন না। যে ফন্টটা এখানে ব্যবহার করেন সেই ফন্টটা আপনার অন্যান্য ভিডিওতেও দিবেন। তারপর কি করবেন, আমাদের নিচে দাড়ি মতাসের জন্য আপনারা 3D শো বলে একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করবেন। এইটা বাড়িয়ে দিয়ে এই যে এইটা ব্ল্যাক কালার আছে, এখান থেকে আপনি হোয়াইট করে নেবেন। হোয়াইট করবেন, নিচের দুইটা কমিয়ে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। এই রকম করে আপনি লিখে দেবেন টিউটোরিয়ালস আর বিভিন্ন ধরনের, এই আমি যেরকম লিখেছি তারপর আপনারা কি করবেন, আমি পরে লিখছি। তারপর আমরা এই জায়গাতে একটা ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর ইম্পোর্টে চলে যাবে। একটা আপনার যে ফটো দিবেন, মধ্যে একটা আপনার ফটো দিবেন। আমি আমার ফটো দেব না, আমি একটা ডাউনলোড করে রেখেছি লক্ষ্মণের, আপনি চাইলে ওটা ডাউনলোড করে নেবেন, লিংক ডিসক্রিপশন বক্স। এটা আমি আমার মতো একটা ডাউনলোড করে রেখেছি। তারপর আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্কও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্কের আপনার পিএনজি প্রয়োজন হবে। ক্রপিং করে নিলাম। ক্রপিং করার পর একটু ছোট করে নেব।
এরকমই করে দিবেন। তারপর আপনারা যা লাগবে যেখান থেকে আবার একটু জুম করে নেবেন, জুম করার পর আর একটু করে নেবেন, নেওয়ার পরে যে লিখলেন ফর ভিডিও টোটালস এটা একটু আমি বড় করে নিয়ে এর জন্য আপনি কি করবেন, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজ বলে একটা অপশন পাবেন, এখানে আপনি 16 করে দিবেন, 16 থেকে 17 করে দিবেন। এখানে আমি 18 করে দিলাম। তারপর আমি এই রকম করে লিখবেন যা আছে আপনার যে যে বিষয় ভিডিওগুলো করেন সেই বিষয় লিখবেন। আমি আর এত লিখলাম না, এই এটার মতো আমি যে দেখে দিলাম সবকটা এই করবেন। এখন কি করবেন, একবার জুমে ক্লিক করে এই সাইটটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কি করবেন, ইনস্টাগ্রামের একটা পিএনজি অ্যাড করবেন। প্রথমে আমি তো দিয়ে রেখেছি ইনস্টাগ্রাম, তারপর সেই পিএনজিগুলো এখান থেকে আপনারা করবেন। আমি যে ইনস্টাগ্রামের পিএনজিটা নিয়ে নিলাম, এখন সিলেক্ট করে দিলাম। দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন তো এখান থেকে সাইজ বলে অপশন আমরা পাবো না, তাই এটা আমরা ছোট করে নেব। এর জন্য আমরা কি করব, জুমে ক্লিক করব, এটা ছোট করে নেব আমাদের এটা। তারপর কি করব, এর জুমে ক্লিক করে এটাই করব, তো এটা আমরা ছোট করে নেব। দেখুন এটা জুম করে নিলাম, নেওয়ার পর এটা জুম করলাম, জুম করার পর জুম আউট করে দিলাম। দেন আমরা এই পাশেই করে নিলাম, তারপর আবার জুমই করে নিলাম, তারপর আবার করে নিলাম। হ্যাঁ এতক্ষণ করলেন। তারপর আপনারা ইনস্টাগ্রামে ফলোইং করার জন্য যা নেম আছে সেই নামটা লিখে দেবেন। প্লাসে ক্লিক করে এডিটে ক্লিক করে আপনারা এটা লিখে দেবেন। ক্লিক করার পর লিখে দেবেন, আমি যে লিখে দিলাম এরকম করে লিখে দেবেন। তারপর আমি কি বলছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে মানে একটু টেনে দেখে দিচ্ছি। তারপর কি করবেন, আমাদের ব্যানারটি কমপ্লিট। এখন ব্যানারটি কমপ্লিটের পর কি করবেন, এখানে যে একটা দেখছেন এই সাইডে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমাদের ব্যানারের সাইজটা এসেছে সেভ টু গ্যালারি। এখন আপনি সেভিং হবে। এখন আপনি কি করবেন, ওখানে চাপে এইটা সেট করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি এখন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।